আমাদের ক্যাম্পাস যেটা ছিল আমরা মেডিকেলে আসার পর দিন থেকেই আমরা মোটামুটি পলিটিক্যাল একটা আবহাওয়া ফেস করছি এবং পুরা যেই টাইমটা ছিল একদম দেখা যায় যে লাস্ট গভর্নমেন্ট যেটা ছিল সেটার একদম শেষ মোমেন্ট যে সময়টা অত্যাচার একদম সবচাইতে পিকে ছিল সেই সময়টা আমরা হলে পার করেছি এবং এটার অত্যাচার একদম বলার বাইরে। কিন্তু দেখা যাচ্ছে যে এই জিনিসটা যখন আমাদের শেষ হলো আমাদের প্রত্যাশা ছিল যে এবং আমাদের ক্যাম্পাস একদম 100% আমাদের এবং ভোটিং করেও আমরা এটা মেনটেন করছিলাম যে কোনো ধরনের পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের ভিতরে আমরা যাব না। কিন্তু বিষয়টা আমরা এরপরে দেখতে পেলাম কিছুটা কিন্তু আসতেছে, কিছুটা গুপ্তভাবে আসতেছে, কিছুটা অন্যভাবে আসতেছে, বাট আসতেছে। এখন এই যে জিনিসটা এইটা যদি আমাদের পড়াশোনার যে পরিবেশটা আছে, হলের পরিবেশটা আছে, এটাকে যদি মেনটেন করতে পারি আমরা, এর বাইরে যদি করে খুব বেশি আমরা আপত্তি করব না। কিন্তু যদি আমাদের এই বিষয়টা, আমাদের যে নিরাপত্তাটা আছে, পড়াশোনার যে বিষয়গুলো আছে, এগুলো যদি আমাদের হুমকির মুখে পড়ে তাহলে আমাদের অবশ্যই আবার উঠে দাঁড়াতে হবে। আমাদের একটাই প্রত্যাশা যে আমাদের যেই পড়াশোনার পরিবেশটা এটা সবার প্রথমে মেনটেন করা লাগবে। আমাদের হলের যে সমস্যাগুলো আছে এগুলো অবশ্যই দূর করতে হবে। এর পাশাপাশি আমাদের যারা শিক্ষক আছেন এবং যে শিক্ষার্থীরা রাজনৈতিক বিষয়গুলোর সাথে জড়িত তারা তাদের ব্যক্তিগত মতাদর্শকে যেন অন্যের উপর চাপিয়ে দিতে না পারে। বিদ্যমান অবস্থাটা অ্যাকচুয়ালি আমাদের সরাসরি কিছু এফেক্ট করতেছে না, এটা সত্য, কিন্তু চারদিকে যে পরিবেশটা আমরা কিছুটা আশঙ্কা বোধ করছি যে হয়তো সামনে কিছু বিপদ আসতে পারে। তবে আমরা অবশ্যই এটাও চিন্তা করছি যে এটা হয়তো হবে না, কারণ আমরা সবাই এখনও সোচ্চার আছি।